নমস্কার বন্ধুরা, এটা আমার সেকেন্ড ভিডিও। তো যেমন কি ফার্স্টের ভিডিওটায় আপনারা সবাই দেখেইছিলেন যে আমি আমার পাড়ার একটা দাদার দোকানের ভিডিও করেছিলাম। তার দোকানে টিফিন, সকালবেলার চা এবং টিফিন থেকে সন্ধ্যেবেলার যেরকম নর্মালি হচ্ছে সন্ধ্যেবেলার চা পাওয়া যায়, চপ, বেগুনি, নানান রকমের আইটেম পাওয়া যায়। তো এইদিকে আমার পেছন দিকে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি পেছন দিকে এই যে বাউনগাছি পেরিয়ে এখন সালকিয়ায় এসেছি। বাউনগাছি পেরিয়ে এখন আমি সালকিয়ায় এন্টার করেছি। তো আমি এখন যাচ্ছি আমারই একটা দাদার দোকানে। সেই দাদাটা এখন বিরিয়ানির দোকান লাগায় সালকিয়াতে। তো সেই দাদাটার সাথে দুটো কথা বলা যাক। তো দাদাটার কাছে যাওয়া হোক। দাদাটা বিরিয়ানির দোকান লাগিয়েছে, বিরিয়ানি করে এবং আরও নানান রকমের আইটেম করে। তো বিরিয়ানির সাথে কী আইটেম করে, কতদিন ধরে লাগাচ্ছে, কী আইটেম করে বিরিয়ানির সাথে, কত রকমের বিরিয়ানি করে। তো দাদাটার সাথে কথা বলা যাক। এই যে দাদাটার দোকানের কিছুটা সামনে আমি চলেই এসেছি। এমনকি এই যে দাদা, আপনারা সবাই দেখুন বন্ধুরা, দাদাটা এখন বিরিয়ানি সার্ভ করছে। তো হ্যালো দাদা, কেমন আছো? ভালো আছি দাদা। তো দাদা, আপনার দোকানে কি পাওয়া যায় বিরিয়ানির সাথে, আর কি আপনি রাখেন? চিকেন কষা, মালামিটে কুর্তা। তো দাদা, আপনি এই দোকানটা কতদিন ধরে আর কি করছেন? 5 মাস হয়ে গেল। তো এদিকে আসুন সবাই, দাদার দোকানের নামটা ফার্স্টে আমি দেখাই, মহারাজ বিরিয়ানি। তো এখানে দাদা একবারে লিস্টটাও টাঙিয়ে রেখেছেন। চিকেন বিরিয়ানি 90, এগ বিরিয়ানিও পাওয়া যায় দাদার দোকানে, আবার আলু বিরিয়ানিও পাওয়া যায়। তো বিরিয়ানি খেলে দাদা এখানে নিজে এখন কাস্টমারকে ছাড়ছেন আর কি। তো দাদা, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি আর আলু বিরিয়ানি, এগ বিরিয়ানিটা আছে নাকি এখন? এগ বিরিয়ানি শেষ হয়ে যায় প্রথমেই। ও, এগ বিরিয়ানি এখন নেই, এখন চিকেন বিরিয়ানি আছে, তৈরি করা বিরিয়ানি, চিকেন কষা আছে, চিকেন কষা আছে। আর এটা আবার কি লেখা আছে? মটন ঘুগনি। এই যে এখন এটা গলা মেটে গুর্দা আছে, এটা এখন মেটে আছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, দাদা এখন সার্ভ গোটা করছে। মেটে, এই যে গোটা মেটে মেটে দিচ্ছে এখন একজনকে। তো চিলি চিকেন আর কি এটা, তাই তো? না, চিকেন কষা। আচ্ছা, চিকেন কষা, লাল লাল কিন্তু ঝাল না। এই যে চিকেন কষা, পেঁয়াজের গ্রেভি দিয়ে বানানো, একদম পেঁয়াজের গ্রেভি। একদম দাদা লাল লাল কষা, চিকেন কষা দিচ্ছে এখন। তো দাদার দোকানে এখন মানে বিরিয়ানিটা পাওয়া যাচ্ছে। তো দাদাকে বলেছিলাম দোকানে যে আমি এলাম, আমার খুবই আনন্দ লাগছে। ওই যে দাদাও বললো যে হ্যাঁ দাদা খুবই ভালো যে আমাকে এতটা টাইম দিল। আর দাদার বিরিয়ানিটা একটু অবশ্যই আমি দেখতে চাইবো, আর আমার যতজন দর্শক আছে তাদেরকে বলবো দেখাতে। ওই যে দাদা দেখাচ্ছে বিরিয়ানিটা, একদম ঝরঝরে বিরিয়ানি আর কি, দেখতে পাচ্ছেন আপনারা। খুবই সুন্দর ঝরঝরে বিরিয়ানি, প্লাস লেগ পিসটাও খুবই সুন্দর। মানে দাদা খুবই ভালো বিরিয়ানি বানায়। এই যে কাস্টমার এসছে একজন, তো কাস্টমারকে ছাড়ছে দাদাটা। তো দাদাটা বলছে যে এই যে 2 প্লেট বিরিয়ানি নিচ্ছে কাস্টমার। তো দেন এখন দাদাটা কাস্টমারকে দিচ্ছে। এই যে লেগ পিস নেবে তিনি। মনে লাগার মতন পিস, পুরো একদম ঝুলঝুলে রাইসের সাথে, মানে মন মতনই এনেছেন, সবার মনে লাগার মতন পিস এনেছেন দাদা। এই আলু, সুন্দরী আলু।
দাদা এখন বিরিয়ানি সার্ভ করলো, সার্ভ করে দাদার বিরিয়ানিটা দেওয়া হচ্ছে, এখন কাস্টমার দোকানে রয়েছে। তো দাদার থেকে এবার টাটা নেওয়া যাক। দাদা টাইম দিল, এটা আমার অনেক ভালো লাগলো। দাদা টাইম দিয়েছে বলে অসংখ্য ধন্যবাদ তোমাকে দাদা। আরে তোমাদের জন্যই তো আমাদের একটা ভালো ইয়ে হয়। আর এরকমই চ্যানেলটাকে সাপোর্ট করো সবাই। আর এরকমই দাদার সাপোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদারা। আপনি এরকম সময় দেন বলেই আপনাদের জন্য আমাদের চ্যানেলটা তৈরি করা হয়, আমাদের ভিডিও করতে আরও ভালো লাগে, অনেক ভালো হয়। আর দাদারা সময় দেয় বলে আমাদের আরও অনেক ভালো লাগে, আমাদের চ্যানেলটাও ওই জন্য অনেকে দেখে। তো এবার দাদার কাছ থেকে টাটা নেওয়া হচ্ছে, আবার নেক্সট ভিডিওতে দাদার সাথে দেখা হবে। তো দাদা টাটা আজকের মতন। তো এই দাদার দোকান, এই আমি এখন আস্তে আস্তে বিদায় নিচ্ছি। দাদার সাথে অনেকটাই কথা বলা হয়ে গেল, দাদা এতটা টাইম দিল আমাকে, তো সেটার জন্য দাদাকে অনেক ধন্যবাদ। তো এবার আস্তে আস্তে দাদার কাছ থেকে যাওয়া যাক। দাদাকে আর জ্বালাতন করবো না আমি, দাদা নিজের, কারণ তাকে দোকানদারিও করতে হবে। তো সেই জন্য দাদা যে আমাকে এতটা টাইম দিল, আমার সত্যি বলছি দাদা কোনো সংকোচ বোধ করেনি। দাদাকে আমি খালি একবারই বলেছিলাম যে দাদা আমি তোমার কাছে ভিডিও করতে আসবো, কারণ এটা আমার নতুন ভিডিও, আমি কোনো দিনও এর আগে ভিডিও করিনি। প্লাস দাদাকে একবারই জাস্ট আমি বলেছিলাম দাদা আমি নতুন ভিডিও করছি, নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো দাদা আমি তোমার কাছে এসে ভিডিও করে যেতে চাই। দাদা এক কথাতেই রাজি হয়ে গেল যে হ্যাঁ বাবু তুমি নিশ্চয়ই আসো। দাদার কথা অনেক ভালো। সেই দাদাটা বললো যে হ্যাঁ অবশ্যই তুমি এসে